এবার রাডারে অদিতি মুন্সি, প্রাক্তন বিধায়িকার সম্পত্তি নিয়ে তোলপাড় রাজ্য। কীর্তন শিল্পী থেকে 1200 কোটির মালিক অদিতি ও দেবরাজের বিরুদ্ধে বিস্ফোরক দাবি বিজেপির। তরুণজ্যোতি তিওয়ারির মেগা পোস্ট, প্রাক্তন বিধায়িকার দলীয় কার্যালয় খোলার পরই কি মিলল ক্লু? গণতন্ত্রকে খেলা ভেবে মানুষের সম্পত্তি লুট, অদিতি মুন্সিকে সরাসরি নিশানা নতুন বিধায়কের। আর এবার যে নামটি নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল, তিনি হলেন রাজারহাট গোপালপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং পরিচিত কীর্তন শিল্পী অদিতি মুন্সি। আর তার সঙ্গে রয়েছেন স্বামী দেবরাজ চক্রবর্তী। অভিযোগ এমন, যা শুনে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। সম্প্রতি বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেছেন অদিতি মুন্সি এবং তার পরিবারের সম্পত্তির পরিমাণ প্রায় 1200 কোটি টাকা হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল সম্পত্তির হিসেব এলো কোথা থেকে? 2026 সালের বিধানসভা নির্বাচনে অদিতি মুন্সিকে পরাজিত করে রাজারহাট গোপালপুরের নতুন বিধায়ক হন তরুণজ্যোতি তিওয়ারি। দায়িত্ব গ্রহণের পরেই তিনি প্রাক্তন বিধায়কের দলীয় কার্যালয়ে তল্লাশি চালানোর কথা জানান। সেই তল্লাশি থেকেই নাকি উদ্ধার হয় প্রচুর ত্রাণ সামগ্রী। এরপরেই শুরু হয় আরও বড় অনুসন্ধান। আজ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তরুণজ্যোতি তিওয়ারি লেখেন, রাজারহাট গোপালপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি আর তার স্বামীর সম্পত্তির কিছু হিসেব দিলাম। এটা কিছুটা হিসেব, বাকি কার বোনের নামে এবং কার মায়ের নামে কতটা আছে সব কিছু জানি। তবে এখনো পর্যন্ত আমি যেটা খুঁজে পেয়েছি তার হিসেব মোটামুটি 1200 কোটি টাকার মতো। শুধু তাই নয়, পোস্টের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে তিনি আরও লেখেন, রাখাল, চিন্টু, পার্থ, গোবিন্দ মণ্ডল সহ আরও বেশ কিছু লোকজনের হিসেব পেয়ে গেছে। গণতন্ত্রকে যারা খেলা মনে করে, মানুষদের সম্পত্তি লুট করেছিল, হিসেব এবার হবে। এবার আসা যাক সেই ভিডিওর কথায়। বিজেপি বিধায়কের পোস্ট করা ভিডিওতে দাবি করা হয়েছে 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত অদিতি মুন্সির সম্পত্তির বিস্তৃত হিসেব সেখানে তুলে ধরা হয়েছে। কোথায় জমি কেনা হয়েছে, কবে কেনা হয়েছে, কত পরিমাণ জমি কেনা হয়েছে, সব কিছুরই বিস্তারিত তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। ভিডিও তথ্য অনুযায়ী প্রতি বছরই নাকি সম্পত্তির পরিমাণ বেড়েছে। আর সেই সম্পত্তি শুধু এক জায়গায় নয়, একাধিক এলাকায় ছড়িয়ে রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এখানেই উঠে আসছে সবচেয়ে বড় প্রশ্ন, কারণ ভোটের আগে জমা দেওয়া নির্বাচনী হলফনামায় অদিতি মুন্সি জানিয়েছিলেন তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,42,84,657 টাকা। হলফনামা অনুযায়ী নগদ এবং সঞ্চয় মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকা, প্রায় 52,50,000 টাকার গয়না এবং একাধিক বিলাসবহুল গাড়ি, এছাড়াও নিজের নামে 8,94,000 টাকার ঋণ রয়েছে বলেও উল্লেখ করেছিলেন তিনি। এখন প্রশ্ন উঠছে, যদি হলফনামার সম্পত্তির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি হয়, তাহলে বিজেপি বিধায়কের দাবি করা 1200 কোটি টাকার সম্পত্তির হিসেব কোথা থেকে এলো? আসল তথ্য কোনটা, হলফনামার হিসেব নাকি প্রকাশ্যে আনাই নতুন দাবি? রাজনৈতিক মহলে এখন এই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অভিযোগ যেমন গুরুতর, তেমনই গুরুতর এই অভিযোগের প্রমাণের প্রশ্ন। এখন দেখার, এই বিতর্ক কি শুধুই রাজনৈতিক তরজা হয়ে থাকে, নাকি ভবিষ্যতে কোনো তদন্তের মাধ্যমে সামনে আসে আরও বড় তথ্য? আপনার কি মনে হয়, 1200 কোটি টাকার এই দাবি কতটা সত্যি? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানান।